হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে সবজি রান্না। আর এই সবজিটা কিন্তু রুটি, পরোটা আর ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশনে সবার আগে আপনার কাছে চলে যাবে। এই সবজিটা কিন্তু আমার বাসায় প্রায় রান্না করে থাকি আর এটা কিন্তু সবাই পছন্দ করে। সবজি রান্না করার জন্য এখানে আমার পছন্দ মতন কিছু সবজি নিয়েছি। ফুলকপি নিয়েছি, সিম নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, কাঁচা টমেটো নিয়েছি, গাজর নিয়েছি আর ধনেপাতা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি নিতে পারেন। তবে নিরামিষ সবজি রান্না করার জন্য মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু, মিষ্টি সবজিগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। এতে করে সবজিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চুলাতে প্যান বসিয়ে সবজির পরিমাণ অনুযায়ী পানির পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার এই পানির ভিতরে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে সবজিটা মিলিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচা লঙ্কা চেরা। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সবজির পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে আসলাম ঢাকনা উঠিয়ে সবজির পানি ফুটে আসার পর। এবার পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে নেড়ে চেড়ে একটি রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো সরিষা পেঁয়াজ বাটা 2 চা চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া। আবারও ভালোভাবে হলুদের গুঁড়াটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া মিশিয়ে 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি জিরা বাটা, ধনিয়া বাটা 2 চা চামচ। আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট 1 স্পুন পরিমাণ। টেস্টি সল্টে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। এবার দিয়ে দিচ্ছি বড় পাতলা করে কেটে রাখা 5 টুকরা মিষ্টি কুমড়া। সবজির ঝোলটা গাঢ় হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে মিলিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে সবজিটা সম্পূর্ণ রান্না হয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। এবার সবজির ঝোল গাঢ় হয়ে গামাখা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নামিয়ে রাখছি। এই সবজিটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক টেস্টি। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।